ভালোবাসার কলকাতা, আবেগের কলকাতা, চিরন্তন কলকাতা, মায়ের পুজো দিয়ে সৃষ্টির মঙ্গলাচরণের কলকাতা, আর তার সাথে গরম চাই চুমুক, দিনের দারুণ একটা শুরু। রোজ নামচার ময়দানের খুদেদের ভিড়ে নিজের শৈশবকে আবারও একবার নতুন করে খুঁজে পাওয়া। অফিস পাগল বাঙালির আটপৌরে দিনের শুরু। কেউ বা আবার কাঁপা কাঁপা হাতে ফেলে আসা শৈশবকে নতুন করে ফিরে পাবার ব্যাকুলতায় আরো একবার তাকায়। সম্পর্কের রসায়নকে নতুন ভাবুকতায় ফিরে পাওয়ার আকুলতা। শৈশবের সেই অনাবিল নিষ্পাপ হাসি বা কফি হাউসে সেই আড্ডাটা নস্টালজিক হয়ে ওঠে বিকেলের অলসতায়। ভ্রমণ পিপাসু বাঙালির 16 আনাই জুড়ে থাকে বেড়ানোর আনন্দ, হোক না সেটা পাহাড় কিংবা মোহনার সমুদ্র। পুরোটা জুড়ে থাকে এক অকৃত্রিম ভালোবাসার অনুভূতি। সেই অনুভূতিকে সাথে নিয়ে আমি আসছি তোমাদের সাথে, তোমাদের কাছে, তোমাদের নিজের একান্ত আপন দাদাভাই হয়ে। আমার ক্লিনিক থেকে সরাসরি। নমস্কার, আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাবো। আজকে আরও একবার চলে এলাম সরাসরি ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে। একটা এমন সমস্যা, যে সমস্যাটা সত্যি আমাদের জীবনযাত্রা মানের অনেকটাই পরিবর্তন ঘটিয়ে থাকে, বিশেষ করে সেই মানুষগুলোর জন্য যারা মিডল এজ পেরিয়েছেন। সকালে বিছনা থেকে মাটিতে নামতে যাচ্ছেন, গোড়ালির কাছে অসহ্য ব্যথা, কিংবা হাঁটুতে প্রচণ্ড ব্যথা, ঠাকুর পুজো করতে পারছেন না, বাথরুম যেতে পারছেন না, বসা থেকে উঠে দাঁড়াতে গেলে দুটো পায়ের জোর যেন কোথায় চলে গেছে। 5-10 মিনিট বাদে কিছুটা জোর ফিরে এলেও আগের মতো সে হাঁটার ক্ষমতা হয়তো ক্রমশ চলে যাচ্ছে। সমস্যা আরও বাড়তে শুরু করে সিঁড়ি দিয়ে ওপর নিচ করলে, ঠান্ডায় অর্থাৎ শীতকালে, এবং অবশ্যই যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্রমে ক্রমে একটা সময় গিয়ে সো কল্ড পেনকিলারের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। মুঠো মুঠো পেনকিলার আর তার সাথে বিভিন্ন রাসায়নিক মিশ্রিত ওষুধে কখনো কমে কখনো বাড়ে। আজকে আলোচনা করব আপনাদের সাথে ঘাড়ের ব্যথা হোক, কোমরের ব্যথা হোক, পিঠের ব্যথা হোক, কিংবা হাঁটুর ব্যথা হোক, গোড়ালির ব্যথা হোক, যে কোনো ব্যথার আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে কি করে সেটা উপশম করা যায় সেটা নিয়ে। আমার ক্লিনিকে প্রচুর মানুষ আসেন এই জয়েন্ট পেনের মতো একটা বার্নিং সমস্যা নিয়ে, এবং পরম্পরা আয়ুর্বেদের স্পর্শে পেনকিলার ছাড়া ব্যথাবিহীন একটা সুন্দর সকাল কী করে তারা বা তাদের জীবনে ফিরে পান সেটা অবশ্যই আলোচনা করব। আজকে আপনাদের সাথে আলাপ করে দেবো আমার ক্লিনিকে এক পেশেন্টের সাথে, এবং আপনারা শুনুন তার ব্যথা যন্ত্রণার জীবনের সেই অন্ধকার দিকটা, যেখান থেকে পরম্পরা আয়ুর্বেদের স্পর্শে তিনি একটা উজ্জ্বল আলোর সকাল তার জীবনে ফিরে পেয়েছেন। নমস্কার। নমস্কার। আপনি আমার ক্লিনিকে এসেছিলেন হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেনের সমস্যা নিয়ে। আজকে আপনার সেকেন্ড ভিজিট আমার ক্লিনিকে। আমি 1 বছর ধরে প্রচণ্ড একটা হাঁটু যন্ত্রণার মধ্যে ছিলাম। এখন ওনার সঙ্গে ওনার কাছে এসে উনি আমাকে বাতমুক্তি ক্যাপসুল এবং বাতমুক্তি অয়েল দেওয়াতে তাতে কি হয়েছে, আমি একটা ভালো সকাল পাই। যেন আগে হাঁটতে পারতাম না, এখন ভালো হাঁটতে পারি এবং দৌড়ঝাঁপও করতে পারি, আগে যেটা একদমই পারতাম না। ওই জন্য সত্যি আমি ডক্টর দেবব্রত সেনের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আমি আজকে নতুন একটা জীবন ফিরে পেয়েছি। আপনার এই সমস্যাটা কত বছরের পুরনো ছিল? তাও 10-12 বছরের তো বটেই। ততদিন আমি পেনকিলার খেতাম, নানান মেডিসিন খেয়েছি, কিন্তু আয়ুর্বেদিক কোনো কিছু খাইনি। ফার্স্ট টাইম উনি আমাকে আয়ুর্বেদিক প্রেসক্রাইব করেন এবং আমি সেটা খেয়ে আজকে ভীষণ ভালো আছি। বহু বছরের জয়েন্ট পেনের সমস্যা, আজ নতুন একটা সকাল উনি ফিরে পেয়েছেন পরম্পরা স্পর্শে।
পরম্পরাবিদের বাতমুক্তি ক্যাপসুল, পরম্পরাবিদের বাতমুক্তি তৈলম সত্যি একটা রিয়েল ফ্রেশ গুড মর্নিং আনতে পারে যে কোনো কারোর জীবনে। ব্যথাবিহীন একটা সকালকে ওয়েলকাম করুন আপনার বাড়িরও সেই বয়স্ক মানুষটির জন্য, যার সকাল থেকে দিনটা শুরুই হয় ব্যথাকে সাথে নিয়ে। তাহলে আর চিন্তা কিসের? পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল বা বাতমুক্তি তৈলমের হাত ধরে যেমন লক্ষ লক্ষ মানুষ ব্যথাবিহীন একটা সুন্দর সকাল জীবনে ফিরে পেয়েছেন, অনেকে হয়তো দক্ষিণে অস্ত্রোপচার করাবার কথাও ভাবছেন, তাদের জন্যও বলবো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের দরজা আপনাদের জন্য খোলা রয়েছে পরম্পরা আয়ুর্বেদের পারম্পরিক চিকিৎসা ব্যবস্থা। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, আমার ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে আপনাদেরকে দেখালাম যে ব্যথাবিহীন একটা সকালও পেনকিলার ছাড়াও আপনি ফিরে পেতে পারেন আপনার জীবনে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরম্পরা স্পর্শে প্রত্যেকটা আগামীকাল হয়ে উঠুক আপনার জীবনে আরও সুন্দর, আরও উন্নততর। আমি ফিরছি আবারও আমার ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে এরকমই গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যা নিয়ে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকটা আগামীকাল হয়ে উঠুক আরও সুন্দর। নমস্কার। थोड़ी सी बात में टेंशन शुरू, थोड़ी सी बात में टेंशन खत्म। এটাই কি আপনার জীবনের মধ্যে একটা বড় সমস্যা? আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাবো আমার এই স্পেশাল এপিসোডে, আমার ক্লিনিক থেকে সরাসরি এই অনুষ্ঠানে। আজকের পর্বে না একদম দুশ্চিন্তা করার কারণ নেই। আমার আজকের পর্বে টেনশনটা শুধু এজেন্ডা নয়, টেনশন রিলেটেড যে সমস্যাগুলো আসে সেগুলো নিয়েও অবশ্যই আলোচনা করব। কিন্তু যদি আপনার মনে হয় যে সারা বছর পড়াশুনো করেও পরীক্ষার আগে টেনশনের জন্য আপনি পরীক্ষার খাতায় একটা স্যাটিসফ্যাক্টরি নাম্বার পেলেন না, কিংবা আপনার যদি এরকম মনে হয় যে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, বুকের মধ্যে একটা প্যালপিটেশন হচ্ছে, কেমন নার্ভাসনেস লাগছে, এবং আপনার অফিসে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট আপনার বসকে বোঝাবার আছে, কিন্তু আপনি তৈরি হওয়া সত্ত্বেও ওনার সামনে গিয়ে একটু নার্ভাস হয়ে গেলেন, ঠিক নিজেকে আপ টু দ্য মার্ক আপনার প্রজেক্টটা রিপ্রেজেন্ট করতে পারলেন না, কিংবা পরীক্ষার সময় যখন আর 10 জনের থেকে আপনার ব্রেনের ওপর চাপটা একটু বেশি থাকে, সেই সময় আপনার ব্রেনও কিন্তু ওই নতুন পড়া নিতে গিয়ে পুরনো পড়াগুলোকে ভুলে যাচ্ছে। কত রিভিশন দেবেন এই ভেবে নতুন করে টেনশন আসছে, নতুন করে আবার ভুলতে বসছেন। বাড়িতে সেই সিনিয়র সিটিজেন যার ক্ষেত্রে ঠাকুরদাদার চশমা কোথায় ওই কবিতাটা মনে পড়ে যায়, তাকে দোকান থেকে মুড়ি আনতে বললে তিনি মুড়কি নিয়ে চলে আসেন, নুন আনতে বললে চিনি নিয়ে আসেন। বাড়ির সবাই একটু বিরক্ত হন, তিনিও লজ্জায় দুটো চোখ নিচে নামান, কিন্তু কোথায় যেন একটা মনুষ্যত্ব আর বিবেকের মধ্যে লড়াই চলতে থাকে। বার্ধক্যও কিন্তু মস্তিষ্কের কোষের মৃত্যু হয়, যার জন্য মানুষ ভুলতে শুরু করে। সেই ভয়ঙ্কর অসুখ অ্যালজাইমার্স, সেটাও কিন্তু আজকে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট গবেষণা করছে। কিন্তু আজকের আমার ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে কিন্তু আলোচনাটা একটু ভিন্নধর্মী, কারণ স্টুডেন্টদের যে সমস্যা, অর্থাৎ প্রচুর পড়া, প্রচুর মনে রাখা এবং দায়িত্ব সহকারে জীবনের পরীক্ষায় নয়, পরীক্ষা শুধুমাত্রই হোক আমাদের কেরিয়ারের একটা ধাপ হিসেবে, সিঁড়ির একটা ধাপ হিসেবে, সেই পরীক্ষাতে নিজেকে সেরা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আর তার জন্যই আমার কাছে প্রচুর স্টুডেন্টরা আসেন অভিভাবকের সাথে বা একা, আমাকে বলেন ডক্টর সেন কিভাবে আমি আমার সারাটা বছরের যে পড়াশোনাটা করলাম সেটা সঠিকভাবে সঠিক মূল্যায়নের জন্য আমি আমার পরীক্ষাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক তেমনভাবেই আমার ক্লিনিকে এসেছিলেন একটি হিস্ট্রি অনার্সের ছাত্রী, এবং আজকে আমার ক্লিনিকে তার সেকেন্ড ভিজিট। কেমন আছেন এই কদিনের চিকিৎসায়, তার ওভারঅল দিক থেকে আমরা সবাই শুনবো তার কাছ থেকে। নমস্কার। আমার নাম ঋষিতা। ঋষিতা, আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট, হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি। আচ্ছা, আমার কিছু মাস আগে যখন এক্সাম চলছিল, তো যেটা সবার মধ্যে হয় যে টেনশন, আর
টেনশনের জন্য মনে হচ্ছিল এক্সাম হলে গিয়ে ভুলে যাব, এইগুলো নিয়ে আরও বেশি টেনশন শুরু। সেই সময় আমি আপনার কাছে আসি যে এই জিনিসটাকে প্রিভেন্ট কী করে করা যায়, যাতে কনফিডেন্সটা পাই এক্সামে, যাতে পুরোপুরি ভালোভাবে লিখতে পারি আর স্কোর করতে পারি ভালো করে, তার জন্য এখানে আসা। লাস্ট আমার কাছে ক্লিনিকে আপনি এসেছিলেন, আজকে আপনার সেকেন্ড ভিজিট, তাই তো? এবং এই সেকেন্ড ভিজিটের মাঝখানে আপনার একটা পরীক্ষা ছিল, সে পরীক্ষাটা কেমন হলো? খুব ভালো হয়েছে। যেই স্কোরটা আমি ভাবিনি যে আমি করতে পারবো, সেই স্কোরটা আমি করেছি। কেমন লাগছে? ভালো লাগছে? অবশ্যই। ঋষিতার কাছ থেকে শুনলাম আমরা যে ঋষিতা আমার ক্লিনিকে এসেছিলেন। ঋষিতা ভীষণ ভালো স্টুডেন্ট, প্রাচ্য এবং পাশ্চাত্যের ইতিহাস নিয়ে হায়ার এডুকেশন করছে। এবং ঋষিতার আমার ক্লিনিকে যখন এখনও মনে আছে, ঋষিতা প্রথমবার এসেছিল, বলেছিল যে ডক্টর সেন আমার না পড়ি সারাটা বছর, কিন্তু কেনই না পরীক্ষার আগে একটা টেনশন অ্যাংজাইটি কাজ করে, আমি আমার সেরাটা দিতে পারি না পরীক্ষার খাতায়। এবং আজকে আমরা ঋষিতার কাছ থেকে শুনলাম ঋষিতা কিন্তু অলরেডি একটা পরীক্ষা দিয়েছে এবং যেটা আত্মবিশ্বাসের সাথে ভালো পরীক্ষা দিয়েছে। এবং সেটাকে আমি কোন মেডিসিন অ্যাডভাইস করেছিলাম? স্মৃতিশক্তি ক্যাপসুল। স্মৃতিশক্তি ক্যাপসুল ঋষিতা কন্টিনিউ করেছে লাস্ট 3 মান্থ। অ্যাকচুয়ালি আমাদের ধৃতি, স্মৃতি, এই শব্দগুলো ভীষণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং শক্তি আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। এবং আমাদের এই শক্তিটা খালি মনের শক্তি নয়, এই শক্তি যেন সার্বিকভাবে শক্তি রূপেণ ও সংস্থিতার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি। আমাদের স্মৃতিও যেন অবশ্যই শক্তি প্রাপ্ত হয় এবং আমরা যেটা পড়ব যেন দায়িত্ব সহকারে সেটা পরীক্ষার খাতায় লিখে আসতে পারি। আমাদের এই প্রজন্মকে আমরা কিন্তু সেভাবেই তৈরি করব। সুন্দর ব্যক্তিত্ব, প্রপার কাউন্সেলিং, সুস্থ পরিবেশ, আর তার পাশাপাশি সেই সমস্ত ভেষজ, যে ভেষজগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়ায় উল্লেখ আছে, যা আমাদের স্মৃতিশক্তিকে মজবুত করতে সাহায্য করে। সেই সমস্ত ভেষজকে সম্মিলিত করেই আমরা এনেছি স্মৃতিশক্তি ক্যাপসুল। যে সমস্ত পেরেন্টস মনে করেন যে আমার স্টুডেন্ট চেষ্টা করছে কিন্তু আপ টু দ্য মার্ক রেজাল্ট করতে পারছে না, তাদের সবার জন্য বলবো পরম্পরা আয়ুর্বেদের স্মৃতিশক্তি ক্যাপসুল একটা নতুন সকাল আনতে পারে আপনাদের পরিবারে। ইয়েস, এর পাশাপাশি বলে রাখি আমার ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং গোটা পৃথিবীর যে কোনো প্রান্তের ডোর স্টেপ ডেলিভারির জন্য এক্সপার্ট টিমের কাছ থেকে প্রপার অ্যাডভাইস পাওয়ার জন্য আপনারা ফোন করুন 9830339339, আমাদের ওয়েবসাইট parampara.online। ঋষিতা, আমি এটুকু এক্সপেকটেশন রাখবো যে আজকে যেহেতু তুমি এতটাই ভালো আছো এবং তোমাকে আমি এক্সপেক্ট করবো এবং প্রেসক্রিপশান করবো আজকে আরও তোমাকে ফলো আপে, যে তুমি পরবর্তী আরও কয়েকটি মাসে এই মেডিসিনটা কন্টিনিউ করবে এবং জীবনে একজন সুনাগরিক হবে এবং আমাদের দেশ আগামী দিনে একজন সুস্থ সুন্দর, তোমাদের প্রজন্ম থেকে একজন সুস্থ সুন্দর নাগরিককে বেছে নেবে আগামী দিনে। তোমার কেরিয়ারের সার্বিক উন্নতি কামনা করি। এভাবেই ভালো থাকো, সুস্থ থাকো, আর আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ক্লিনিক থেকে সরাসরি পর্বগুলোতে। প্রত্যেকটাতেই আসছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনাদের কাছে। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। প্রত্যেকটা আগামীকালকে করে তুলুন আরও সুন্দর, আরও উজ্জ্বলতর। নমস্কার। নমস্কার, আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিক থেকে সরাসরি আমার ক্লিনিক থেকে এই পর্বে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাবো। এই প্রজন্মের কাছে একটা ক্রেজ থাকে, চলো ডায়েট করি, চলো স্লিম হই, কিন্তু স্লিম অ্যান্ড ট্রিম এটা শুধু যদি ড্রিমের জায়গাতেই আটকে থাকতো সমস্যা হতো না। আমরা ডক্টররা আমরা অ্যাডভাইস করি সব সময়
শরীরের বাড়তি ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার হাইট অনুযায়ী প্রপার ওজনকে চিনে নিন, আর সেই ওজনকে বন্দি রাখুন নিজেকে। কি পাবেন? পাবেন সুস্থতা। কারণ আজকে 21st সেঞ্চুরিতে মেডিকেল সায়েন্স প্রুভ করেছে ওজন বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরে আগমন ঘটে অনেকগুলো অসুখ বিসুখের। সুতরাং শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য নয়, অনেক অসুখ বিসুখকে নিয়ন্ত্রণ রাখবার জন্য অবশ্যই আপনার বাড়তি মেদ বা বাড়তি ওজনকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। কেউ রাতারাতি কিন্তু ওবেজ হয়ে যায় না, কেউ রাতারাতি হয়ে যায় না। প্রথম সে হয় ওয়েট গেইন করে, প্রথম হয় ওভার ওয়েট, দেন হয় হেভি ওয়েট, দেন হন তিনি ওবেজ বা ওবেসিটির শিকার। ক্রমশ দেখা যায় যে তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা আসছে। তবে আমি আমার চিকিৎসক জীবনে লক্ষ্য করে দেখেছি দুটো সমস্যা তাদের মধ্যে খুব বেশি থাকে। একটা থাকে তারা খুব ফুডি হয়, আরেকটা থাকে তারা খুব ডিপ্রেশনে সাফার করে, খুব ডিপ্রেশনে। তাদের মধ্যে ইচ্ছে হয় চলো ঘুরে দাঁড়াই, নিজেকে একদম বদলে ফেলি, আমি একটা প্রপার শেপে নিজেকে নিয়ে আসি। কিন্তু মনের জোর তার এই পজিটিভ ইচ্ছা শক্তিকে কোনো অংশে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না, কারণ সে প্রপার খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার সাথে সঠিক হইতে বা সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারে না। কিন্তু পরম্পরা আয়ুর্বেদের আমার ক্লিনিকে এমন অনেক পেশেন্ট আসেন যারা কিন্তু সত্যি এই পজিটিভ সাইকোলজি নিয়ে নিজেকে চলো পাল্টাই এই স্লোগানে উদ্বুদ্ধ করতে পেরেছে বা মোটিভেটেড রাখতে পেরেছেন। তেমনি একজন আমার ক্লিনিকে আমার পেশেন্ট মিস লাহিড়ী, এবং তার কাছ থেকে শুনবো তার লড়াইয়ের কথা, তিনি কিভাবে নিজের অতিরিক্ত ওজনকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরে একটা নতুন সকাল নিজের জীবনে আনতে পেরেছেন। সরাসরি শুনবো তার কাছ থেকে। নমস্কার। নমস্কার। দোয়েল লাহিড়ী। দোয়েল লাহিড়ী, দোয়েল ঠিক কী সমস্যা ছিল? আমি 3 মাস আগে আপনার কাছে এসেছি। একদম। তখন আমি ভেবেছিলাম, আমি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিলাম, ওয়েট কমাতে পারছিলাম না কিছুতেই। তারপরে আপনি লঘুতা আমাকে সাজেস্ট করেছিলেন, আমি 3 মাস খেয়ে আমার 7.5 কেজি ওয়েট কমেছে। তো এখন আমি আরও 5 কেজি ওয়েট কমাতে চাইছি। 5 কেজিটা কি কমিয়ে আরও এটাকে কন্টিনিউ করব, না এবার ছেড়ে দেব, না কি করব, সেটা যদি আপনি আমাকে সাজেস্ট করেন তাহলে খুব ভালো হয়। দোয়েল 3 মাসে 7.5 কেজি ওজন কমেছে, কেমন লাগছে আগে সেটা শুনবো দোয়েলের কাছে। আগের থেকে তো ভীষণই ভালো লাগছে, নিজেকে আয়নাতে দেখতে প্রথম কথা ভীষণ ভালো লাগছে। বেশ। আর দোয়েল জানতে চাইছেন এটা কতদিন আরও কন্টিনিউ করতে হবে? তো গোল তো আরও 5 কেজি কমানো। হ্যাঁ, একদম। দোয়েলের কাছ থেকে শুনলাম যে দোয়েল 3 মাসে 7.5 কেজি ওজন কমিয়েছে। পরম্পরা আয়ুর্বেদের লঘুতা ওর ফার্স্ট ডেট ক্লিনিকে ভিজিটে আমি প্রেসক্রাইব করেছিলাম, সুন্দরভাবে ওজনটাকে রিডিউস করতে পেরেছে, এবং দোয়েল চাইছে আরও কিছুটা ওজন 5 কেজির মতো ওজনকে রিডিউস করতে। অ্যাকচুয়ালি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটু মানের পরিবর্তন প্রয়োজন, অর্থাৎ খাবারে ফাইবার প্রয়োজন আর কার্বোহাইড্রেট বা ফ্যাটের মাত্রা প্রয়োজন, কিন্তু সীমিতভাবে। আর এর পাশাপাশি এর সাথে প্রয়োজন প্রতিদিনের একটু শরীরচর্চা, অর্থাৎ একটু ক্যালোরিকে বার্ন করে নেওয়া। আর না খেয়ে থাকলে কিন্তু ওজন বাড়বে। তার জন্য সময়ে ব্রেকফাস্ট করা, সময়ে লাঞ্চ করা এবং সময়ে ডিনার করাটা ভীষণ প্রয়োজন। সময়ে ডিনার মানে ওই রাত্রির 8:30 9টা ম্যাক্সিমাম, আর ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার সাথে সাথে। এগুলো একটু মেনে চললেই কিন্তু সুন্দরভাবে আমরা জীবনযাত্রাকে সঠিক পথে পরিচালিত করতে পারি। পরম্পরা আয়ুর্বেদের লঘুতা ক্যাপসুল এই যাদের ওয়েট গেইন করার টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে কোনো সেলুলোজ নেই, সুতরাং লুজ মোশনেরও কোনো ভয় নেই। এটা কোনো সাইড এফেক্ট ছাড়া সুন্দরভাবে বডি ওয়েটকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, প্রপার খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার সাথে সংযুক্ত হয়ে। দোয়েল যেমন সুন্দরভাবে নিজের বডি ওয়েটকে কন্ট্রোল করতে পেরেছেন, এবং এটার মধ্যে যেহেতু কোনো রকম সাইড এফেক্টের ভয় নেই এবং কোনো রকম কোনো অ্যাডিকশানেরও ভয় নেই, আমি দোয়েলকে অ্যাডভাইস করব যে পরম্পরা আয়ুর্বেদের লঘুতা ক্যাপসুলের হাত ধরে আরও কয়েকটা মাস কন্টিনিউ চলুন, যাতে আপনি আপনার যে আরও 5 কেজি ওজন কমাতে চাইছেন
সেটা আপনি সুন্দরভাবে কমাতে পারেন। এবং অবশ্যই আমি এর পাশাপাশিভাবে বলবো যে আপনি যখন আপনার প্রপার জায়গায় পৌঁছে যাবেন বডি ওয়েটের, তখন আপনি কিন্তু যেটা আপনি চান, তখন আপনি কিন্তু অবশ্যই লঘুতা ক্যাপসুল বন্ধ করতে পারেন, আবার মনে ইচ্ছে হলে চালুও রাখতে পারেন, কারণ এটা একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, এর পুরোটাই উপকারিতায় সমৃদ্ধ। আর এর সাথে অবশ্যই আপনি এক্সারসাইজ, যোগা এবং প্রপার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন ঋতুচর্যা এবং দিনচর্যা, অর্থাৎ সময়ে ঘুম থেকে ওঠা, দুপুরে না ঘুমানো এবং অবশ্যই রাত্রে সময়ে ডিনার করা, রাত না জাগা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রপার সময়ে করা এবং মাত্রাশী স্বাদ অর্থাৎ পরিমিত মাত্রা আহার করা, এই সবগুলো যদি মেনে চলেন, আপনি অবশ্যই আপনার এই সুন্দর কারেক্টিভ ফিগারকে অবশ্যই আপনি ধরে রাখতে পারবেন। আশা করি দোয়েল আপনি আপনার উত্তর পেয়ে গেলেন। একদম। আর আপনাকে একটা থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাকে অনেকটা মানে আগের মতন চেহারা এনে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম, ইটস মাই প্লেজার। আর আপনাদেরও প্রত্যেককে বলবো, চলুন ঘুরে দাঁড়াই, চলো পাল্টা, এই স্লোগানটাকে আরেকবার আমাদের জীবনের সাথে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসি। আমরা হাতে হাত রেখে একসাথে বলি, আমরাও এবারের পুজোতে পছন্দের মতো স্কিন ফিট ড্রেসটা পরবো, আমরাও এবারের পুজোতে নিজেদের মনোমতো শপিং করব, শুধুমাত্র দেখতে সুন্দর হবার জন্য নয়, অনেক অসুখ বিসুখকে শরীর থেকে দূরে সরিয়ে ফেলার জন্য শরীরের অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণে আনাটা ভীষণ জরুরি। আমার এই ধরনের সমস্যার জন্য আপনারা কিন্তু এক্সপার্ট টিমের কাছ থেকেও প্রপার গাইডলাইন পেতে পারেন। প্রয়োজনে দোয়েলের মতো আপনিও আমার ক্লিনিকে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে মেডিসিন পেয়ে যেতে পারেন এই লঘুতা ক্যাপসুল। তার জন্য আমাদের এক্সপার্ট টিমকে আপনাকে ফোন করতে হবে প্রপার অ্যাডভাইস আর গাইডলাইন্সের জন্য। নাম্বারটা চটপট নোট করে নিন, 9830339339। আমাদের ওয়েবসাইট parampara.online। আজকের এই এপিসোডটাই হয়তো আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলুন, আমি পাল্টাবো, ফিরিয়ে আনবো আমার প্রপার ফিগারকে বা ফিজিককে। কারণ পরম্পরা আয়ুর্বেদ এবং ডক্টর দেবব্রত সেন সবসময় রয়েছে আপনার সাথে ও পাশে। প্রত্যেকটা আগামীকালকে করে তুলুন আরও সুন্দরতর পরম্পরা স্পর্শে। নমস্কার। প্রকৃতির উৎসবে সবুজের কলরবে মাটির সুগন্ধ ছড়ায়, দৃঢ় হোক বন্ধন, সুখে থাক প্রিয়জন জীবনের পরম্পরায়। ঘাতক বা কিলার, এই শব্দটা শুনলে আমরা যেন কোথায় একটু শিহরিত হয়ে উঠি, ভয় পাই। আর এই ঘাতক বা কিলার যদি আমাদের অপরিচিত হয় এবং নিস্তব্ধে সে ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসে, তাহলে সেটা আরও দুশ্চিন্তার। সাইলেন্ট কিলার, এই শব্দটা আমাদের কাছে আতঙ্কের। কেন আতঙ্কের অবশ্যই আলোচনা করব আমি, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের এই গুরুত্বপূর্ণ পর্ব আমার ক্লিনিক থেকে সরাসরিতে। আজকে আলোচনা করব সাইলেন্ট কিলারের কেন আমাদের জীবনে এতটা বিভীষিকা সৃষ্টি করতে পারে। 21st সেঞ্চুরিতে সায়েন্স অনেক এগিয়েছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানও সমান তালে এগিয়েছে, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানও এগিয়েছে। কিন্তু এই সব অগ্রগতির মাঝেও কোথায় যেন একটা আমরা পেছিয়ে আছি, বিশেষ কতগুলো অসুখের ক্ষেত্রে, যে অসুখটা অন্যান্য অনেক অসুখের আমাদের শরীরে আসার দরজাটা খুলে দেয়। তার জন্য এই অসুখটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। ছোট্ট করে এক দু লাইনে বলতে গেলে বলা যায়, আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সে বিটা সেল থাকে, যে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, যে ইনসুলিন আমাদের রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সমস্যা তখনই সৃষ্টি হয় যখন ইনসুলিন সিক্রেশন ক্রমশ কমে যায় এবং আমাদের শরীরে শর্করার মাত্রা স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন লাইফে আসে, সমস্যা চলে আসে, ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশন অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি মতো চোখের সমস্যা, নিউরোলজিক্যাল প্রবলেম, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এমনকি কোমরবিডিটিগুলোকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে ডায়াবেটিসের মতো একটা গুরুত্বপূর্ণ অসুখ। সেই কারণে এই নিস্তব্ধ ঘাতককে আমরা সাইলেন্ট কিলার বলি। ডায়াবেটিস টাইপ 2 মেলাইটাস অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাসের মতো এই সমস্যাকে।
আজকে এই সমস্যা মিডল এজ থেকে শুরু করে সিনিয়র সিটিজেন কমপক্ষে প্রত্যেকে এই সমস্যায় কম বেশি আক্রান্ত। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে। অলরেডি ডায়াবেটিসে আমরা পৃথিবীতে নাম্বার 1 র্যাঙ্ক পেয়ে গেছি। কিন্তু কেন আমাদের জীবনে, অর্থাৎ আমাদের ভারতীয়দের জীবনে ডায়াবেটিসের এই করাল থাবা? আর আজকের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে হাতে নিয়ে কিভাবে আমরা এই সমস্যাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা নিয়ে আজকের পর্বে আলোচনা। আমার ক্লিনিকে এসেছিলেন ডায়াবেটিসের সমস্যা নিয়ে একজন পেশেন্ট, এবং বহু পেশেন্ট আমার ক্লিনিকে ডায়াবেটিসের সমস্যা নিয়ে যারা আসেন, আমি প্রত্যেকের ক্ষেত্রেই প্রথম 3 মাস ট্রিটমেন্ট কন্টিনিউ হবার পর তার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন অর্থাৎ HbA1c, ফাস্টিং ব্লাড সুগার এবং তার পাশাপাশি PPBS অর্থাৎ খাবার পরের রক্ত পরীক্ষা, এবং এর বাইরেও বেরিয়ে এসে তার সর্বাঙ্গীন উইকনেস, মর্নিং সিকনেস এবং তার জীবনযাত্রার এবং তার মনের পুরো সার্বিক হেলথটারই একটা আমি রিপোর্ট নিই। আজকেও সেরকম একজনকে পেয়ে গেছি। আপনারা শুনবেন পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে ডায়াবেটিসের মতো সমস্যায় তিনি কতটা ভালো আছেন। আজকে ওনার সেকেন্ড ভিজিট আমার ক্লিনিকে, আমার ট্রিটমেন্টে। নমস্কার। পিয়ালি মিত্র। পিয়ালি মিত্র, আপনি কি সমস্যা নিয়ে আমার ক্লিনিকে এসেছিলেন? আমার গত 8-9 বছর ধরে ডায়াবেটিস, মানে লাস্ট 4-5 বছর আমাকে ইনসুলিন নিতে হয়েছে, এতটাই গেছিল। প্রচুর ওষুধ খেয়েছি, কোনো সমস্যার সমাধান হয়নি। আর প্রত্যেক দিনই গ্লুকোমিটারে যখনই চেক করতাম, সেই গ্লুকোমিটারের দেখে আমার তো সবসময় হতো যে আমার তো অ্যাংজাইটি কাজ করছে, সেটাতে হয়তো আরেকটু বেড়েই যেত। বেশ, আপনি কোন মেডিসিন কন্টিনিউ করেছিলেন? মানে আমি কোন মেডিসিন আপনাকে প্রেসক্রাইব করেছিলাম? আপনি আমাকে দিয়েছেন হচ্ছে ফাস্ট কন্ট্রোল মেডিসিন, সেইটা আমি লাস্ট 6 মাস ধরে কন্টিনিউ করছেন। এখন কি ব্লাড সুগার লেভেল সমস্ত কিছু নর্মালে এসেছে? লাস্ট 3 মাস ধরে আমাকে ইনসুলিন নিতে হচ্ছে না। বাহ, ইনসুলিনও আপনার বন্ধ আছে এবং ব্লাড সুগার লেভেল নর্মালে এসেছে। শুভেচ্ছা। সকালবেলা গ্লুকোমিটার দেখলে সান্ত্বনাটা। আমাকে এটা বলুন যে আপনার ওই মর্নিং সিকনেস, একটা জড়তা, সারাদিন একটা অস্বস্তি, এই সমস্যাগুলো কেমন আছে? কিচ্ছু নেই, ভালো আছেন? মানে খুবই ভালো আছে। মোস্ট ওয়েলকাম। পরম্পরা আয়ুর্বেদের ফাস্ট কন্ট্রোল এক যুগান্তকারী মেডিসিন, আয়ুর্বেদের উপহার। এই ফাস্ট কন্ট্রোল মেডিসিনটি আমরা ক্লিনিকে প্রচুর ডায়াবেটিক পেশেন্টকে প্রেসক্রাইব করি, এবং ওনাকে যেহেতু আজকে উনি ফলো আপে এসেছেন, এর পাশাপাশি ওনার ওয়েলনেসের জন্য আরও কিছু মেডিসিন আমি এর সাথে সংযুক্ত করব বা আজকে প্রেসক্রাইব করব। তবে এটুকু বলে রাখি, ফাস্ট কন্ট্রোল এমনই একটা মেডিসিন, আপনি যদি এটা যেদিন থেকে শুরু করবেন, আপনার মধ্যে সেদিন থেকেই জানবেন দ্য হিলিং টাচ, অর্থাৎ সুস্থতার স্পর্শ, সেটা কিন্তু আপনি অনুভব করবেন। সুতরাং ডায়াবেটিসকেও পাল্টা আক্রমণ করুন। সবসময় বলবো, আক্রমণ প্রতিরক্ষার সবচেয়ে বড় কিন্তু এক সুরক্ষা। ডায়াবেটিসকে ফাস্ট কন্ট্রোলকে হাতিয়ার করে আক্রমণ করুন। প্রপার জীবনযাত্রা, প্রপার খাদ্যাভ্যাস এবং তার সাথে ডিসিপ্লিন লাইফ এবং আয়ুর্বেদিক মতে দিনচর্যা এবং ঋতুচর্যা, তার সাথে পরম্পরাবিদের ফাস্ট কন্ট্রোল। এক নতুন সকাল আপনার জন্য অপেক্ষা করবে, যেখানে শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশনগুলোকেও আপনি সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে এখন ডোর স্টেপ ডেলিভারিতে পরম্পরা আয়ুর্বেদের যাবতীয় মেডিসিন পাওয়া যায়। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের এক্সপার্ট টিমের সাথে। সরাসরি ক্লিনিকে আমাকে দেখাতে চাইলেও এক্সপার্ট টিমই আপনাকে প্রপার অ্যাডভাইস করে দেবে। আমাদের ওয়েবসাইট পরম্পরা.online এবং আমাদের এক্সপার্ট টিমের নাম্বার 9830339339। তাহলে ডায়াবেটিক নিয়ে আর চিন্তার কারণ নেই। ডায়াবেটিসের সমস্যাকে নিয়ন্ত্রণে করুন, প্রত্যেকটা আগামীকালকে করে তুলুন আরও সুন্দর এবং সুস্থ। নমস্কার। গীত